আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। মুসলিমের সময়ের প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি ইয়ার সাগর হাওলাদার আজ আপনাদের কাছে উপস্থাপন করব আল কোরআনের গল্প ও শিক্ষা বিশেষ পাঠ পর্ব 4। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, আপনার কাছে বিদায়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। পুত্রের জন্য পিতার অকৃত্রিম ভালোবাসা গল্পটি সূরা হুদ অবলম্বনে। হযরত নূহ আলাইহিস সালাম, আসল নাম আব্দুল গাফফার, এছাড়াও তার নাম ছিল শাকির। আল্লাহর ভয়ে অত্যাধিক কান্নার কারণে নূহ হলো তার উপাধি। আল্লাহর নবীদের একজন ছিলেন তিনি, অন্য নবীদের মতোই তিনি আল্লাহর পয়গাম নিয়ে পাগলপাড়া হয়ে ছুটতেন। গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে প্রচার করতেন আল্লাহর বাণী। হে আমার জাতির লোকেরা, তোমরা এক আল্লাহর দাসত্ব করো আর বিরত থাকো গায়রুল্লাহর দাসত্ব থেকে। এভাবে চলতে থাকলো বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী। সত্যানুসন্ধানী ও সত্যানুরাগী লোকের সংখ্যা খুবই কম। 950 বছর দিনের দাওয়াত দেওয়ার পর দাওয়াত কবুল করলো মাত্র 40 কিংবা 80 জন লোক। সত্যি বলতে কি জানো, দুঃখের বিষয় হলো নিজের ছেলে কিনানি দাওয়াত গ্রহণ করেনি। হতাশ হলেন আল্লাহর নবী। জাতির দুরবস্থার কথা জানালেন নবী তার মহান প্রভু আল্লাহর কাছে। অনুরোধ করলেন নাফরমান জাতিকে ধ্বংস করার। আল্লাহ রাজি হলেন। আল্লাহর নবীর প্রার্থনায় আর যায় কোথায়? নূহের জাতির লোকের উপর সিদ্ধান্ত হলো আসমানি আযাব প্লাবনের। প্রশ্নের সৃষ্টি হলো, ইমানদার মুসলমানরা বাঁচাবে কিভাবে? আল্লাহ বাঁচাবেন তার বান্দাদের। সিদ্ধান্ত হলো তারা উঠবে কিস্তিতে। যারা কিস্তিতে উঠবে তারাই বেঁচে যাবে প্রাণে, রক্ষা পাবে প্লাবন থেকে। নৌকা নিয়েও হলো হাসি তামাশা। নৌকা বানাতে দেখে সত্য বিরোধী হোমরা চোমরারা বলল, দেখো নৌকায় হযরত নূহ আলাইহিস সালাম ও তার সঙ্গীরা থাকবে, আর আমরা সবাই ডুবে মরব। বাকিরা সব প্লাবনে ভেসে যাবে, থাকবে না কোনো নিদর্শন, ধ্বংস হয়ে যাবে সব কিছু। নৌকা বানানো শেষ হলো। নৌকাটি ছিল 3 তলা, লম্বা ছিল 1200 হাত আর চওড়া ছিল 540 হাত। বিশাল নৌকার যাত্রী হয়েছিল একজোড়া করে গরু, মহিষ, হাতিসহ সব প্রাণী ও ইমানদার সকল মানুষ। আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী প্লাবন হলো শুরু। বিশ্বাসীরা সবাই উঠল হযরত নূহ আলাইহিস সালামের নৌকায়। অবিশ্বাসীরা রয়ে গেল আল্লাহর আযাবের অপেক্ষায়। বিশ্বাসীদের নিয়ে এগিয়ে চলল নৌকা। পর্বত সম তরঙ্গমালার মাঝে ঢেউয়ের তালে হেলে দুলে লক্ষ্য পানে। বিপজ্জনক এই মুহূর্তে হযরত নূহ আলাইহিস সালাম এর পুত্রের টানে পিতৃত্ব জেগে উঠল প্রবল বেগে। নাফরমান পুত্রের অবশ্যম্ভাবী পরিণতি, কাফিরদের সাথে সলিল সমাধি। চোখের সামনে দেখতে পেয়ে হয়ে পড়লেন ব্যাকুল বিচলিত। ক্লান্ত হয়ে পড়লেন তিনি মানসিক দুর্বলতায়। হযরত নূহ আলাইহিস সালামের ভেতরের মানুষটি জেগে ওঠে। নফস প্রাধান্য পেল নবীর উপর। পিতৃ স্নেহে আর কাতর কণ্ঠে অনুনয় বিনয় করে পুত্রকে ডাকলেন তিনি। হে পুত্র, উঠে এসো আমাদের সাথে, আর থেকো না কাফিরদের সাথে। তোমার জীবন সূর্য ডুবে যাবে, চুরমার হয়ে যাবে তোমার সব গর্ব অহংকার। পিতার শত অনুনয় বিনয়ে বেকুব, বেয়াদব ও বেয়ারা পুত্র কোনো কর্ণপাতই করল না। সে যৌবন ও শক্তি সামর্থ্যের অহংবোধে ফুলে ফেপে উঠল। শুধু তাই নয়, অত্যন্ত দাম্ভিকতার সাথে বলে উঠল, আমার কিছুই হবে না। অচিরেই আমি কোনো পাহাড়ে আশ্রয় নিব যা আমাকে পানি হতে রক্ষা করবে। পুত্রের দাম্ভিকতা ও কুফরি আচরণের পরও পিতৃ স্নেহে ব্যাকুল হয়ে পড়লেন আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম। সর্বশেষ আহ্বান জানালেন তিনি, আজ আল্লাহর হুকুম থেকে কোনো রক্ষাকারী নেই, একমাত্র তিনিই রক্ষা পাবেন।
যাকে মহান আল্লাহ দয়ার আধার দয়া করে রক্ষা করবেন। এরপর যা হওয়ার তাই হলো। কথাবার্তা বলার মধ্যেই হঠাৎ এসে গেল সজোরে একটি তরঙ্গমালা, উভয়ের মাঝে আড়াল হয়ে পড়ল। পুত্রের প্রতি পিতার ভালোবাসার মধ্যে তৈরি হলো দেয়াল, চূর্ণ বিচূর্ণ করে দিল পিতা পুত্রের ভালোবাসার প্রাচীর। তছনছ হয়ে পড়ল ভালোবাসার সুরম্য অট্টালিকা, ভাসিয়ে নিয়ে গেল দুজনকেই। প্রিয় পুত্র নিমজ্জিত হয়ে গেল সেখানে, শরীর সমাধি ঘটল তার। শুধু কি তার ছেলে, অবিশ্বাসী সব মানুষের। হাবুডুবু আর পানি খেতে খেতে পানিতে ভেসে ভেসে শরীর অবশ হয়ে, বিরামহীন ঠান্ডায় অনাহারে আর সাঁতারের কষ্ট ভোগ করতে করতে সবাই মারা গেল অত্যন্ত নির্মম ও নির্দয়ভাবে। কত বড় মর্মান্তিক, ভয়ালো ও ভয়ানক সে দৃশ্য। পাহাড় সম ঢেউয়ের মাঝে নৌকা চলছে হেলে দুলে। পিতার ভালোবাসার কানাকড়ি মূল্য দিল না বেয়ারা ছেলে। শক্তির বাহাদুরি দেখিয়ে অবিশ্বাসী পুত্র। যে দৃশ্য অবলোকনে মানুষ কেন, বন্য প্রাণীকেও করবে প্রভাবিত ও বেদনাপ্লুত। কিন্তু পাহাড় গললেও গলেনি কুফরির শক্ত হৃদয়। মুমিনরা যদি পাহাড়ে অবতরণ করলেন সবাই, বস্তি গড়লেন সেখানে। প্লাবনের পর 60 বছর বেঁচে ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। প্লাবন থেকে রক্ষা পেয়েছিল হযরত নূহ আলাইহিস সালামের 3 পুত্র, হাম, শাম ও ইয়াফিস, ও তার স্ত্রী সহ 80 জন মুসলমান। আলহামদুলিল্লাহ, আজ আমরা আলোচ্য বিষয় হতে জানতে ও শিখতে পারলাম আল্লাহর শাস্তি অবধারিত, তাই আমাদের আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলা উচিত এবং সেই হুকুম আহকামগুলো জীবনে প্রতিফলিত করে জীবনকে সুখময় ও জান্নাতি করার পথে অগ্রসর হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের এই আমল কবুল করুক, দ্বীনের পথে চলার তৌফিক দান করুক, আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আমরা অতি দ্রুতই পরবর্তী ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুসলিমের সময় চ্যানেলটিকে লাইকস, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে দ্বীনি কাজে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করে রাখুন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।